নমস্কার বন্ধুরা, আজকে বিশ্ব অ্যাজমা দিবস। আমরা প্রতি বছরের মে মাসের প্রথম মঙ্গলবারটিকে বিশ্ব অ্যাজমা দিবস অর ওয়ার্ল্ড অ্যাজমা দিবস হিসেবে পালন করি। এবছর সেটি হচ্ছে 5th মে এবং আজকের যে থিম সেটা হচ্ছে সকলের জন্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইনহেলার, অর্থাৎ ইনহেল কর্টিকোস্টেরয়েড যে ইনহেলার সেটা মানে অর্থাৎ স্টেরয়েড ইনহেলার সোজা কথায় সেটা এনশিওর করা যারা অ্যাজমা রোগে ভুগছে। তো আমরা তো স্টেরয়েডের নাম শুনলেই ঘাবড়ে যাই, তাই তো আমরা ডাক্তারবাবুদের বলি, ডাক্তারবাবু আমাকে স্টেরয়েড ইনহেলার দেবেন না। অথচ অ্যাজমা রোগের যে মেইন স্টে অফ থেরাপি সেটাই কিন্তু স্টেরয়েড। তো স্টেরয়েড কি খারাপ? চলুন ব্যাপারটা একটু বুঝি। স্টেরয়েড কিন্তু খারাপ নয়। আমাদের শরীরেই কিন্তু অ্যাড্রিনাল গ্ল্যান্ড স্টেরয়েড তৈরি করে, মেয়েদের জন্য কিছু, ছেলেদের জন্য যেমন টেস্টোস্টেরন, সেগুলো কিন্তু স্টেরয়েড হরমোন এবং তাতে স্টেরয়েড থাকে। তো সেটা কিন্তু ক্ষতিকর নয় যদি সঠিকভাবে ব্যবহার করা হয়। ইনহেল কর্টিকোস্টেরয়েড তো একদমই নয়। ইনহেল স্টেরয়েডের কেন সেটা বুঝতে হলে যে আমরা বুঝি যে আমাদের ইনহেলার স্টেরয়েডে যেই ওষুধের ডোজটা থাকে সেটা হচ্ছে মাইক্রোগ্রামে। 1 মিলিগ্রাম ইজ ইকুয়াল টু 1000 মাইক্রোগ্রাম। আমাদের যে ইনহেলারগুলো থাকে দেখবেন যে ওর মধ্যে পাওয়ার লেখা আছে, যেটাকে 200, 400, 250, অর্থাৎ এইটা মাইক্রোগ্রামে আছে। এই তো আমি যদি 4টে 5টা ক্যাপসুল টানি তাহলে মাত্র 1 মিলিগ্রাম স্টেরয়েড তৈরি হয়। অথচ স্টেরয়েড যদি আমাকে ওরালি দিতে হয়, যেটার অনেক সাইড এফেক্ট, সেটার কিন্তু ডোজ 30 থেকে 40 মিলিগ্রাম আমরা সাধারণত মানুষকে দিই। অর্থাৎ কতগুলো ক্যাপসুল হবে তাহলে, বা ইনহেলারের পাফ হবে সেটা চিন্তা করুন। তো শুধু তাই নয়, আমরা যে ইনহেলার নিই তার মাত্র 15 to 20% অফ দ্য ড্রাগ গেট ডিপোজিটেড। অর্থাৎ একটা 200 মাইক্রোগ্রামের যদি একটা ওষুধ টানি তার মাত্র 20% ওষুধ সঠিক জায়গায় অর্থাৎ ফুসফুসে যাবে। অর্থাৎ মাত্র 40 মাইক্রোগ্রাম আমার ফুসফুসে যাবে, বাকিটা সব সময় মুখে এবং গলায় আটকে থাকবে। সেই জন্যই আমরা সবাইকে বলি যে ইনহেলার নেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা কুলকুচি করে ধুয়ে নিন, তাহলে যে 40 মাইক্রোগ্রাম গেল তার কোনো সাইড এফেক্টই হবে না। এবং অ্যাজমা যেহেতু একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ, সেখানে কিন্তু স্টেরয়েড আমাদের দিতেই হবে। সুতরাং স্টেরয়েড ইনহেলার থেকে ভয় নয়, ডাক্তারবাবুকে দেখিয়ে তার যদি সঠিক ডোজে নেওয়া হয় তার কোনো রকম সাইড এফেক্ট আপনার হবে না, এইটুকু নিশ্চিন্তে থাকতে পারেন। সুতরাং যারা অ্যাজমা রোগে ভুগছেন তারা ডাক্তারবাবুকে দেখিয়ে সঠিক ডোজের ইনহেল কর্টিকোস্টেরয়েড ওষুধটি অবশ্যই নেবেন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।